দেশবিরোধী কথাবার্তা যারা বলছে তারা কিন্তু অনেকেই রয়েছেন যারা বেশ নামজাদা লোক। তাদের মধ্যে একজন হচ্ছেন কবির সুমন। তিনি একসময় জীবনমুখী গানের মানে খুব ভালো ভালো জীবনমুখী গান গেয়েছিলেন, আমি নিজেও তার অত্যন্ত ফ্যান ছিলাম। কিন্তু পরবর্তীকালে তিনি যা যা বলছেন তারপর থেকে সেই ফ্যান বেসটা বোধহয় তার কারণ হচ্ছে এই যে কবির সুমন, আগে যখন আপনি বললেন যে ওনার গানের ফ্যান ছিলেন, আমিও কিন্তু সেই সময় আমার কলেজ জীবনে সুমন চট্টোপাধ্যায়ের গানের ফ্যান ছিলাম, কবির সুমনের নয়। উনি যখন মানে সুমন চট্টোপাধ্যায় ছিলেন তখন একরকম, যখন হিন্দু থেকে মুসলিমে হলেন, ধর্মান্তরিত হলেন, এবং যখন ধর্মের সঙ্গে সঙ্গে উনি টেরোরিজমটাকেও অ্যাকসেপ্ট করে নিলেন, যে ধর্মে বলা হয় যে বিধর্মীদের খতম করো, যেটা বলা হয় সেই ধর্ম উনি অ্যাকসেপ্ট করে নিলেন। তারপরে ওনার অ্যাটিটিউডগুলো দেখেছেন, একজন বিকৃত কাম, বিকৃত রুচি এবং মস্তিষ্কে বিকৃত লোক হচ্ছেন কবির সুমন। ইনি যে কথাগুলো বলছেন সেগুলোকে আমার মনে হয় না কোনো গুরুত্ব দেওয়া দরকার। এরকম একজন নষ্ট লোকের, জঘন্য লোকে, তার নামটা এখন নিতে লজ্জা লাগে। ওনার যে কথাগুলো, যে কথাবার্তাগুলো দেখি উনি বলেন, সেগুলোকে ঘেন্না লাগে, ওনাকে দেখতে এখন ঘেন্না লাগে। একটা কেঁচো ক্রিপ নিষ্কৃষ্ট প্রাণী, ওনাকে ঘেন্না ছাড়া আর কিছু করি না আমি অন্তত এখন কবির সুমনকে ঘেন্না ছাড়া কিছু করি না। হ্যাঁ, সুমন চট্টোপাধ্যায়কে নিশ্চয়ই আমি তার গানের ভক্ত ছিলাম, কিন্তু এই কবির সুমনকে আমি ঘেন্না করি। এবং তার যেটা কবির সুমনের আরও ঘৃণিত প্রাণী হয়েছেন উনি জবের থেকে তৃণমূল নামক দলটায় যোগ দিয়েছেন। আপনি নচিকেতার দেখছেন না অধঃপতন? এই তৃণমূলও হচ্ছে ভারতের শত্রু। শুধুমাত্র বামরা ভারতের শত্রু মনে করলে চলবে না, তৃণমূলও হচ্ছে ভারতের শত্রু। তৃণমূলের একের পর এক নেতা কি বলছেন? মহুয়া মৈত্র প্রথমে কি লিখেছিলেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট? অন্য কোনো কিছু সঙ্গীর সঙ্গে থেকে যে প্রথমে পোস্ট করে দিয়েছিলেন, তারপর নেশা ভাঙতে সেটাকে সরিয়েছেন কিনা বলতে পারছি না, কিন্তু প্রথমে তো লিখেছিলেন, ভাইরাল হওয়ার পরে তিনি সরিয়েছেন। তো এই যে লোকেরা তৃণমূলের, যে এই সমস্ত লোকেরা যারা আছে, যারা ববি হাকিম কি বলেছে আজকে কথাটা, তৃণমূলের এই যে লোকেরা আছে এদের কাজই তো তাই। এরাও হচ্ছে বামেদের মতো দেশ বিরোধী। এবং ববি হাকিম তো খুব গর্ব মনে করেন মিনি পাকিস্তান। শুনুন, ভারত সরকারের যেমন পাকিস্তানকে শেষ করতে 10 মিনিটও টাইম লাগবে না, মিনি পাকিস্তানকে শেষ করতে তো 10 সেকেন্ডও লাগবে না। এই যে দেশদ্রোহীদের যদি ভারত সরকার চায়, আজকে মোদিজি চায়, তাহলে যে কোনো সময় নিকেশ করতে পারে, যে কোনো সময় এদেরকে ধরে নিতে পারে। কিন্তু এদেরকে দয়া দেখিয়ে, কেন আমাদের হিন্দু ধর্ম শান্তির ধর্ম, আমরা দয়া দেখাচ্ছি, তার মানে কেউ মাথায় চড়ে বসে থাকবে তা না। পাকিস্তান মাথায় চড়ে গেছিল, তাদের শিবের তাণ্ডব, মহাদেবের তাণ্ডব দেখানো হয়েছে। সুতরাং এই তাণ্ডব চলবে। তাণ্ডবের পরবর্তী তাণ্ডব আপনাকে বলে রাখছি, ভারতের এই দেশ বিরোধী যারা আছেন, যেটাকে অলরেডি ভারতীয় সেনাবাহিনী বলেছেন 0.5 ফ্রন্ট, আমরা তাদের এগেনস্টেও লড়াই করছি। এই 0.5 ফ্রন্টের এগেনস্টেও লড়াই করা হবে।